আমরা জীবনে যে এত সুখ বা দুঃখের মধ্য দিয়ে যাই, এর কারণটা কি? আমাদের আসল পরিচয়টাই বা কি? এই যে বড় বড় প্রশ্নগুলো, এগুলোর উত্তর কিন্তু লুকিয়ে আছে প্রাচীন সাংখ্য দর্শনে। চলুন আজ সেই দর্শনের হাত ধরে নিজেদের আসল রূপটা খোঁজার একটা চেষ্টা করা যাক। সাংখ্য দর্শন কি বলছে জানেন? আমাদের জীবনের বেশিরভাগ দুঃখের মূল কারণ হল এই একদম সহজ প্রশ্নটার উত্তর আমরা জানি না। আমরা নিজেদের ঠিকমতো চিনতে পারি না, আর তাই একটা না জানার, একটা ভ্রমের মধ্য দিয়ে আমাদের জীবনটা কাটিয়ে দিই। তাহলে চলুন এই ভ্রমের ব্যাপারটা একটু গভীরে গিয়ে বোঝা যাক। মহর্ষি কপিলের দেওয়া একটা অসাধারণ রূপকের মাধ্যমে শুরু করি। এটা হলো একটা স্বচ্ছ স্ফটিক আর একটা লাল ফুলের গল্প। ভাবুন তো, আপনার সামনে একটা স্ফটিক পাথর রাখা আছে, একদম নিখুঁত, কাঁচের মতো স্বচ্ছ, আর এর নিজের কোনো রং নেই। এটা তার একেবারে শুদ্ধ আসল অবস্থায় রয়েছে। এবার কি হবে যদি ওই স্ফটিকটার পাশে একটা টকটকে লাল জবা ফুল এনে রাখা হয়? সঙ্গে সঙ্গে স্ফটিকটাকেও লাল দেখাচ্ছে, তাই না? কিন্তু আসল প্রশ্নটা হলো, স্ফটিকটা কি সত্যিই লাল হয়ে গেছে, নাকি এটা শুধুই ওই ফুলের রঙের একটা প্রতিফলন মাত্র? আর এটাই হলো আসল কথা। স্ফটিকটার মূল প্রকৃতি, মানে ওর যে স্বচ্ছ থাকাটা, সেটা কিন্তু এক মুহূর্তের জন্য বদলায়নি। ওটা বাইরে থেকে পরিবর্তিত হয়েছে বলে শুধু মনে হচ্ছিল। ওর আসল সত্তাটা কিন্তু একদম একই রকম ছিল, আছে আর থাকবে। এই সহজ উদাহরণটা, এই রূপকটাই সাংখ্য দর্শনের দুটো একেবারে মূল ধারণা আমাদের সামনে দারুণভাবে তুলে ধরে। একটি হলো পুরুষ আর অন্যটি প্রকৃতি। এখানে পুরুষ হলো ওই স্বচ্ছ স্ফটিকটার মতো শুদ্ধ, অপরিবর্তনীয় এক চৈতন্য, আর প্রকৃতি হলো ওই লাল জবা ফুলটার মতো, মানে এই যে আমাদের চারপাশের সক্রিয় জড়জগৎ আর তার সমস্ত গুণ, যেমন সুখ, দুঃখ, আনন্দ, কষ্ট, এই সব কিছুই হলো প্রকৃতি। তাহলে পুরুষ হলো আমাদের আসল আমি বা আসল সত্তা, সেই শুদ্ধ, নির্লিপ্ত সাক্ষী যে শুধু সবকিছু দেখছে। আর প্রকৃতি, প্রকৃতি হলো বাকি সব কিছু, আমাদের চিন্তা, আমাদের আবেগ, আমাদের শরীর, এমনকি আমাদের চারপাশের এই গোটা ভৌতিক জগৎটাই প্রকৃতির অংশ। আমরা সবচেয়ে বড় ভুলটা করি ঠিক এখানে, যখন প্রকৃতির এই প্রতিফলনগুলোর সাথে নিজেদের এক করে ফেলি। যখন আমরা বলি আমি দুঃখী বা আমি খুব খুশি, এটা আসলে ওই স্ফটিকটার নিজেকে লাল ভেবে ফেলার মতোই একটা ব্যাপার। আর এই ভুল পরিচয়টাকেই সাংখ্য দর্শনে বলা হয় বন্ধন। চলুন ব্যাপারটা বুঝতে আরও একটা দুর্দান্ত রূপকের সাহায্য নিই। এই উদাহরণটা দেখাবে কিভাবে এই ভুল পরিচয় আমাদের মনে ভয় আর দুঃখের জন্ম দেয়। খুব পরিচিত একটা উদাহরণ, তাই না? এটা একদম পরিষ্কার করে দেয় যে আমাদের ভয় বা দুঃখের উৎস কিন্তু বাইরের বাস্তবতা নয়, বরং আমাদের ভেতরের অজ্ঞানতা। আমরা জিনিসটাকে ভুলভাবে দেখছি। দর্শনের ভাষায় এই যে মৌলিক ভুলটা, এই ভুল দেখাকেই বলা হয় অবিদ্যা বা অজ্ঞানতা। এটাই হলো আসল সমস্যা, যা আমি নই, অর্থাৎ প্রকৃতি, তাকেই আমি বা পুরুষ বলে ভুল করা। এই ভয় থেকে বেরোনোর উপায় কি? উপায় হলো জ্ঞানের আলো জ্বালানো। সাংখ্য দর্শনে একেই বলে বিবেক জ্ঞান। এই জ্ঞানের আলো জ্বলে উঠলেই আমরা দড়ি আর সাপের মধ্যেকার পার্থক্যটা ধরতে পারি, আর আমাদের সব ভয় দূর হয়ে যায়, আমরা ভ্রম থেকে মুক্ত হই। তাহলে এখানে একটা প্রশ্ন আসতেই পারে, আমাদের আসল সত্তা মানে পুরুষ আর এই জড়জগৎ মানে প্রকৃতির মধ্যে এই যে একটা সংযোগ, এর উদ্দেশ্যটা আসলে কি? সাংখ্য দর্শন এই সম্পর্কটাকে খুব সুন্দরভাবে একজন নর্তকী এবং একজন দর্শকের সম্পর্কের সাথে তুলনা করেছে। এখানে প্রকৃতি হলো সেই নর্তকী যে এই বিশ্বমঞ্চে নেচে চলেছে, পারফর্ম করছে, আর তার এই নাচের একটাই উদ্দেশ্য, দর্শক অর্থাৎ পুরুষকে বিভিন্ন অভিজ্ঞতা দেওয়া এবং শেষ পর্যন্ত তাকে তার নিজের আসল পরিচয়টা চিনিয়ে দেওয়া। আর যখনই সেই দর্শক মানে পুরুষ এটা বুঝতে পারে যে এই সব কিছু, এই সুখ দুঃখ, এই জগৎ, এগুলো সবই একটা অভিনয়, আর সে নিজে কেবল একজন সাক্ষী বা দর্শক মাত্র, ঠিক তখনই নর্তকী মানে প্রকৃতি তার নাচ থামিয়ে দেয়, তার খেলা শেষ হয়ে যায়। এই যে চূড়ান্ত উপলব্ধি, এই যে দুঃখের চক্র থেকে পুরোপুরি বেরিয়ে আসা, একেই বলা হয় মোক্ষ বা মুক্তি।
কিন্তু প্রশ্ন হলো, বাস্তবে কিভাবে এই গভীর অনুপলব্ধি অর্জন করা সম্ভব? কিভাবে মুক্তি লাভ করা যায়? এর জন্য 3টে ধাপের কথা বলা হয়েছে। প্রথমটা হলো শ্রবণ, মানে কোনো জ্ঞানী গুরু বা শাস্ত্র থেকে এর সত্য জ্ঞানটা শোনা। এরপর হলো মনন, মানে যা শুনলাম সেটা নিয়ে গভীরভাবে ভাবা, যুক্তি দিয়ে বিচার করা। আর সবশেষে আসে নিদিধ্যাসন, মানে হলো ওই সত্যটার উপর একটানা ধ্যান করা, যতক্ষণ না পর্যন্ত সেটা শুধু একটা তথ্য থেকে আমাদের সরাসরি উপলব্ধিতে পরিণত হচ্ছে। বুঝতেই পারছেন, এটা কোনো একদিনের ব্যাপার নয় বা কোনো শর্টকাট নেই। এই জ্ঞানকে একটা স্থায়ী জীবন্ত বাস্তবতায় পরিণত করতে গেলে দীর্ঘ সময় ধরে নিষ্ঠার সাথে সাধনা করে যেতে হয়। তাহলে আজকের এই পুরো আলোচনার মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে আমাদের আসল সত্তা হলো ওই স্বচ্ছ স্ফটিকটার মতো। আমরা আমাদের ওপর এসে পড়া ক্ষণস্থায়ী কোনো রং নই। আমাদের আসল প্রকৃতি হলো শুদ্ধ, অপরিবর্তনীয় চৈতন্য, যার কোনোদিন কোনো বিনাশ নেই। পুরুষ আর প্রকৃতির এই ধারণাটা তো কেবল শুরু। আমাদের পরের আলোচনায় আমরা সাংখ্য দর্শনের সেই বিখ্যাত 25টি তত্ত্ব নিয়ে জানব, যা এই সমগ্র মহাজাগতিক নৃত্যকে, এই বাস্তবতাকে একটা সম্পূর্ণ মানচিত্রের মতো আমাদের সামনে তুলে ধরে।